বিশাল গর্তের সৃষ্টি হয়েছে সূর্যের গায়ে। প্রায় 2 লাখ কিলোমিটার জায়গা জুড়ে গভীর গর্ত তৈরি হয়েছে সূর্যের পৃষ্ঠদেশে। ওই জায়গায় সৌররশ্মিরা এতটাই উত্তেজিত যে প্রতি মুহূর্তে উত্তপ্ত বায়ু বেরিয়ে আসছে। ক্ষতের আশেপাশের এলাকায় তৈরি হচ্ছে তুমুল সৌরঝড়। সৌরশিখা ছিটকে ছড়িয়ে পড়ছে মহাকাশে। এই সৌর গর্তের নাম দেওয়া হয়েছে AR3664। তাছাড়া একে করোনাল হোল বলে আখ্যায়িত করেছে নাসা। এদিকে বিজ্ঞানীরা বলছেন সূর্যের গর্তের জন্য 29 লাখ বেগে ধেয়ে আসতে পারে সৌরবায়ু। সাম্প্রতিক সময় বেশ কিছু মাঝারি থেকে শক্তিশালী সৌরশিখা শনাক্ত করা হয়েছে। কখনো কখনো সৌর গর্ত এতটাই বড় আকার ধারণ করেছে যে একটা গর্তে ঢুকে যেতে পারবে কয়েকটা পৃথিবী। এসব গর্ত থেকে বের হয়ে আসা সৌরশিখায় চরম অতিবেগুনি বিকিরণ হয় এবং এতে এক্স-রে রশ্মি থাকে, যা পৃথিবীর আয়নমণ্ডলে সংস্পর্শে এসে রেডিও যোগাযোগ ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে। মূলত সৌরশিখা হলো সূর্যের বায়ুমণ্ডলে ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের একটি তীব্র বিস্ফোরণ। সূর্যের সক্রিয় অঞ্চলে প্রায়ই বিস্ফোরণ হয়, যা আলোর গতিতে ছড়িয়ে পড়তে পারে। এই ফ্লেয়ারগুলো খুব উজ্জ্বল হয়, যে কারণে খালি চোখে দেখা যায়। সৌরশিখা তৈরি হওয়ার পেছনে রয়েছে সেখানকার চৌম্বকক্ষেত্র রেখাগুলো এত শক্তিশালী যে তাপ মহাকাশে যেতে পারে না, ফলে সেখানে শীতল ও অন্ধকার অঞ্চল সৃষ্টি হয়। এক পর্যায়ে শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্রের লাইনগুলো হঠাৎ পরিবর্তন হয়ে যায়। তখন সৌরশিখা ও অন্যান্য সৌর পদার্থের বিস্ফোরণ সৃষ্টি হয়। সে সময় সানস্পটগুলোকে সক্রিয় সৌর এলাকা হিসেবে বিবেচনা করা হয়। সৌরশিখাকে তাদের শক্তি অনুযায়ী ক্লাস বা শ্রেণীতে বিন্যস্ত করা হয়। সবচেয়ে দুর্বল সোলার ফ্লেয়ারকে বলা হয় এ ক্লাস ফ্লেয়ার, আর সবচেয়ে শক্তিশালীকে বলা হয় এক্স ক্লাস ফ্লেয়ার। সোলার ফ্লেয়ার রেডিও ব্ল্যাকআউট সহ পৃথিবীর অনেক ক্ষতি হতে পারে। সৌরশিখা সরাসরি মানুষের উপর নেতিবাচক প্রভাব না ফেললেও চৌম্বকীয় শক্তি বের হওয়ার কারণে আমাদের ব্যবহৃত প্রযুক্তির উপর ব্যাপক ক্ষতি সাধন করতে পারে। তবে জানা যায়, সৌর অগ্নিশিখা যদি কখনো পৃথিবীর দিকে ধেয়ে আসে, তবে তা আমাদের পাওয়ার গ্রিড সহ রেডিও যোগাযোগ ব্যবস্থা ও জিপিএস এর উপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা আমাদের জন্য হুমকির কারণ হতে পারে বলে মনে করেন বিজ্ঞানীরা। সৌরশিখার পাশাপাশি অনেক সময় তৈরি হয় সৌরঝড়। সে সময় বের হতে থাকে সৌর বাতাস। এই সৌর বাতাস চার্জযুক্ত কণা বা প্লাজমার ঘনস্রোত, যা সূর্য থেকে বেরিয়ে এসে মহাকাশে ভেসে বেড়াতে থাকে। সৌরঝড়ের ফলে উপগ্রহ সংকেত বাধাগ্রস্ত হতে পারে। সৌরঝড়ের কারণে পৃথিবীর বাইরের বায়ুমণ্ডল উত্তপ্ত হতে পারে, যা উপগ্রহের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। এছাড়াও সৌরঝড় জিপিএস নেভিগেশন, মোবাইল ফোন সিগন্যাল এবং স্যাটেলাইট টিভিতে প্রভাব ফেলতে পারে। ব্যাহত হতে পারে পরিষেবা। প্রভাব পড়তে পারে উচ্চ ক্ষমতা সম্পন্ন পাওয়ার লাইন বা ট্রান্সফরমারগুলিতে। দর্শক, আজ এ পর্যন্তই। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরবীন নিউজের সাথে থাকুন। ধন্যবাদ।